তো বন্ধুরা আমরা এখানে বন্দে ভারত আসছে, তাই তোমাদেরকে দেখানোর জন্য আমরা আবার ভিডিওটাকে অন করে দিয়েছি। বন্দে ভারত চলে এসছে, তাই আমরা দৌড়ে দৌড়ে আবার চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা। হ্যালো বন্ধুরা, তো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বসুমিত্র, আমি রূপায়ণ, আর তোমাদেরকে স্বাগত জানাই ওয়ান টেক ডায়েরি চ্যানেলে। তো আজকে আমরা যেতে চলেছি আসানসোলের বিভিন্ন জায়গায় ঘুরতে। বেসিক্যালি এটা এইচএসের পরে একটা স্ট্রেস রিলিফের জন্য একটা জার্নি বলতে পারো। একদমই ঠিক, কারণ আমরা মানে এত পড়াশোনা করে নিয়ে যাবো দিনে না না সরি এত পড়াশোনা করিনি, তো করে পরে এত স্ট্রেস হয়ে গেছি যে আজকে একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সেন্ট্রাম মল, গ্যালাক্সি মল, তারপরে শীষ মহল। হ্যাঁ, বেসিক্যালি অনেক জায়গায় আমরা ঘুরবো আজকে আসানসোলের বেশ জায়গাগুলো, আর তোমাদের সব কিছু দেখাবো। ও হ্যাঁ, আরেকটা কথা যে অরিজিৎ আসতে পারেনি, কারণ অরিজিতের কিছু বাড়িতে প্রবলেমস আছে, তো ওই জন্য আসতে পারলো না। যাই হোক, তো আমরা দুজনেই তোমাদের আসার কথা ছিল, লাস্ট মোমেন্টেও এলো না, দিবলে আমাদের খুব খারাপ লেগেছে, কিন্তু কিছু করার নেই। তো আমরাই আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করবো। হ্যাঁ, তো শীষ মহলেও আমরা যাবো। শীষ মহলটা বললাম আমাদেরকে যে একটা কাঁচের মিউজিয়াম টাইপের হয়, এরকম টাইপের। আর ওয়্যাক্স মিউজিয়াম তো আপনারা জানেনই, ওয়্যাক্স মিউজিয়ামে আমরা যাবো। এরকম জায়গাগুলোতে আমরা যাবো, এবং লাস্টে একটা পার্ক যাবো, খুব দারুণই পার্ক, একটা মানে শতাব্দী পার্ক নামে, আপনারা হয়তো জানেনও। তো সেখানে যাবো, তারপরে ফাইনালি আমরা মানে বাড়ি ফিরে আসবো। তো বন্ধুরা, ফাইনালি ট্রেনটা চলে এসছে। এই দেখো আমাদের ট্রেন চলে এসছে, অনেক লেট করেছে, 1 ঘন্টা তারপরে এসছে ট্রেনটা। দেখতে পাচ্ছ ট্রেন চলে এসছে, এবার আমরা চাপবো। ট্রেনটা চলে এলো, অনেক দেরি করলো, তো চলে এসছে। আপাতত আমরা চাপি, তারপরে একেবারে আসানসোল স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds jumping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. তো বন্ধুরা, ফাইনালি আমরা নেমে গেলাম ট্রেন থেকে, চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এবারে আমরা বেরোবো, বেরিয়ে যাবো। কিন্তু তার আগে তোমাদেরকে বলি যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আরও অনেক নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে। তো এখন সবাই ট্রেন থেকে নামলাম, কোন দিকে যাবো বলবো? তো বন্ধুরা, আমরা এখন আছি ব্রিজে, তোমরা দেখতে পাচ্ছ ওভারব্রিজে আছি। তো আমরা এখন বেরোবো, তারপরে ফাইনালি আমরা প্রথমে শীষ মহলে যাবো। তো শীষ মহলে তো যাবো, তোমাদের দেখাবো। 11টার সময় করলে, তো আমরা এখন 10টা বাজে এই জাস্ট ঢুকলাম, তো 10টা 1 ঘন্টা আগে পৌঁছেছি। একটু ঘুরে টুরে তোমরা দেখতে পাচ্ছ এক্সিটটা এইদিকে, তোমরা জানো আসানসোলের। তো আমরা আসানসোল থেকে ফার্স্টে বেরোই, বেরিয়ে বাইরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাইরে স্টেশনের। দেখতে পাচ্ছ বাইরে স্টেশনের খুব রোদ আছে, এখন বেশ গরম লাগছে আপাতত। আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি, কিন্তু এখন সামনের দিকে এগোচ্ছি আর কি। এখন সামনের দিকে আমরা টোটো বা অটো যা পাবো সেগুলো ধরবো, কারণ মানে ওখানে যেতে গেলে হেঁটেও যেতে পারি, দেখি এখন কিছু ঠিক নেই। দেখবো একবার ম্যাপে খুলে, যদি মনে হয় যে হেঁটে যাওয়া যাবে তাহলে আমরা হেঁটেও যেতে পারি, কিন্তু আপাতত একটা টোটো ধরার চেষ্টা করবো। যদি 10 টাকা রাজি হয় তবেই যাবো। A few moments later. গাইজ, আমরা এখন বেরোচ্ছি স্টেশন থেকে। দেখতে পাচ্ছ লেখা আছে ধন্যবাদ, পুনরায় আসবেন। তো বেরোয়, এবার দেখি কোনো কিছু ভেহিক্যাল দেখছি যে যাওয়ার জন্য, আর না হলে আমরা হেঁটেও যেতে পারি। তো বন্ধুরা, আমরা এখন হাঁটছি হটন রোডের জন্য। ভেবেছিলাম হেঁটেই যাব, কিন্তু মনে হচ্ছে অনেকটাই দূর, কারণ ম্যাপে দেখাচ্ছে প্রায় 2.7 কিলোমিটার। অসুস্থ হেঁটে যাওয়া যাবে না। আমরা কতগুলো টোটোওয়ালাকে বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা বলছে শেয়ারে যাবে না। তো অনেক চাইছে 150-200 করে, অত টাকা তো আমরা নিয়েও আসিনি টোটালে। তো ঠিক আছে, আমরা এখন হাঁটছি, হেঁটে যাচ্ছি। দেখো রোডটা কিন্তু বেশ দারুণ, শহরের রোড, তোমরা বুঝতেই পারছো। আজকের ট্রিপটা কিন্তু খুব দারুণ হতে চলেছে, বুঝলে তো? তাই তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা এগোই। যখনই টোটো পাবো তখনই তোমাদেরকে জানাচ্ছি। আমরা ফার্স্টে এখন চলে এসেছি শীষ মহলের সামনে, কারণ কি আমরা টোটোটা পেয়ে গেছিলাম। টোটোটা পেয়ে আমরা এই জাস্ট ঢুকলাম। এই দেখো শীষ মহল। দেখে হয়তো বাড়িটা খুব ছোটো মনে হচ্ছে, কিন্তু ভিতরে ঢুকতে বুঝতে পারবে যে কতটা তাগড়া জায়গাটা। তো আমরা ফার্স্টে যাই, তোমরা হয়তো দেখেছো আগে কোনো ভিডিওতে, ফটোতে। আজকে একদম পুরো লাইভ দেখাবো তোমাদেরকে, দেখাবো আমাদের রিয়াকশন জিনিসগুলো দেখে। তো চলো যাওয়া যাক।
তো ঢুকে পরে টিকিটটা নেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন কোথায় আছি জানতে পারছো তোমরা? আমরা এখন আছি ফাইনালি, আমি এখন চলে এসেছি কেবিসিতে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কেবিসিতে চলে এসেছি। এই দেখো আমার সামনে বসে আছে অমিতাভ বচ্চন, আমাকে এখন কোশ্চেন করছে। 5 কোটি টাকার প্রশ্ন আছে। একদম 5 কোটি টাকার প্রশ্ন। তো এরকম এটাই হলো ম্যাক্স মিউজিয়াম। এই যে মোমের পুতুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব মোম দিয়ে তৈরি। এত সুন্দরভাবে সাজানো আছে পুরো ঘরটাকে। দেখতে পাচ্ছ এখানে অনেকজনের আছে, নীরাজ চোপড়া আছে। গাইজ আমি তোমাকে ডিটেলিংটা দেখতে বলবো, একটা মূর্তিতে কতটা ডিটেলিং করা হয়েছে মোমের সাহায্যে। কেউ বিশ্বাসই করতে পারবে না যে মোমের তৈরি। এতটা সুন্দর লাগছে দেখতে, জাস্ট বলে বোঝাবে। ওখানে দেখতে পাচ্ছ রোনাল্ডিনিওর ছবি আছে, ব্রাজিলের প্লেয়ার রোনাল্ডিনিও। এত সুন্দর করে একটা জিনিস সাজানো আছে যে ভাবারও বাইরে। দেখতে পাচ্ছ এবার আমরা যাচ্ছি নেক্সট রুমে। তো গাইজ দেখতে পাচ্ছ মমতা ব্যানার্জির মূর্তি বানানো আছে, আর এদিকে আছে পুরনো প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের জ্যোতি বসু, আর এইদিকে ছবি আছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তো এই গ্রুপটাতে এইটুকুই আছে। পুরোটা দেখবো ফ্যান চলছে যাতে পুরো মূর্তিগুলোকে যাতে ঠান্ডা থাকে, মানে যেহেতু পুরোটাই মোমের তৈরি সেই জন্যে। নেক্সট রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছ ছোটা ভীম বানানো আছে এখানে, বাচ্চাদের প্রিয়। আর এদিকে বানানো আছে এটা আই থিঙ্ক কি, এটা হচ্ছে শঙ্করাচার্য। আর এদিকে আমাদের পুরনো সিনেমার জগতের লিভিং লেজেন্ড বলতে, মানে লেজেন্ড বলতে পারো, উত্তম কুমার। আর এদিকে সুচিত্রা সেন, বিখ্যাত নায়ক নায়িকা জুটি। আর এদিকে সুভাষ চক্রবর্তী স্পিচ দিচ্ছে দাঁড়িয়ে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি বিরাট কোহলি। আর এদিকে উৎপল দত্ত, আর এদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়। সবাই জেনে আশা করি বাঙালিদের মধ্যে ইনি একজন অন্যতম সিনেমা জগতের। আর বিখ্যাত সাহিত্য সম্রাট আমাদের এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মূর্তির স্কাল্পচার টাইপের রাখা আছে, লেখা আছে রবীন্দ্রনাথ ট্যাগর ব্রোঞ্জ স্ট্যাচু এটা। আর এরপরে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব দারুণভাবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাজানো, ওনার সমস্ত বই দিয়ে, উপন্যাসগুলি দিয়ে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি একটা খুবই অসাধারণ জায়গায়। তোমরা দেখতেই পারছো এত সুন্দর জায়গা, মানে একদম মনে হচ্ছে যেন স্বর্গের মতো জায়গা। এত সুন্দর, মানে কোথাও কেউ দেখেনি আর কি। আনবিলিভেবল জায়গা, এত সুন্দর, মানে চারিদিকটা একদম পুরো আওয়াজটা পুরো গুঁজছে চারিদিকে, এত সুন্দর। আর নিচটা বিশেষ করে নিচে আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। এখানে 10 মিনিট টাইমিং আছে, তাই বেশিক্ষণ তোমাদের কাছে দেখাতে পারবো না। বাট অসাধারণ পুরো ইরাটা এত সুন্দরভাবে বানানো রয়েছে, দেখেই লাগছে মর্মান্তিক। না মর্মান্তিক নয়, সরি এটাই কী বলে জানো, কী বলে এটাকে জানো, যেটা খুব ভালো লাগছে। অসাধারণ এই কী দারুণ একটা জায়গা। এই হলো সেই আসানসোলের সুশান্ত রায় ভ্যাক্স মিউজিয়াম অ্যান্ড শীষ মহল। আশা করি তোমরা পুরো জায়গাটা ভালো করে ঘুরে নিয়েছো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি থার্ড ফ্লোরের যে ব্যক্তিগত আছে তারা সবাই আরও খুব মহান আর কি, সবাই আছে। এরকম আমাদের বাংলার প্রিয় অভিনেতা দেব, যার সিনেমা দেখে আমরা সবাই অভ্যস্ত, এবং আমাদের বলিউডের কিং খান SRK, এবং অমিতাভ বচ্চন এখানেও রয়েছেন, এবং সেই মহাপুরুষ স্বাধীনতা আন্দোলনের যার যোগদান অপরিসীম, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর, চার্লি চ্যাপলিন, আর ওখানে তো আছেন যিনি এখন আর নেই, প্রয়াত হয়েছেন, সুশান্ত সিং রাজপুত, অসাধারণ অভিনেতা। এই জায়গাটাতে শীষ মহল রয়েছে এবং এনারা সবাই রয়েছেন। তো এটাই মনে হয় লাস্ট ফ্লোর। এরপরে সুন্দর এখানে শীষ মহল প্লাস দুটো একসঙ্গে রয়েছে, জায়গাটা দেখতে দারুণ। এবার তোমাদেরকে উপরটা দেখিয়ে দিই। তোমরা অবশ্যই এখানে এসো, জায়গাটা এত সুন্দর দেখতে। তোমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, জায়গাটার লোকেশনটা দিয়ে দেবো, তোমরা দেখে চলে এসো আসানসোলে। এত সুন্দর জায়গা, তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা যেটুকু টাকা টিকিটের জন্য দেবে তার থেকে অনেক গুণ বেশি এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা এখান থেকে যাবে।
অসাধারণ জায়গা। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নিচে পৌঁছে, এবারে যাচ্ছি অন্য জায়গায়। A few moments later. বন্ধুরা আমরা এখন চলে এসেছি গ্যালাক্সি মলে, ওখান থেকে বেরিয়ে, কারণ গ্যালাক্সি মলটা একটা বিশাল বড় মল আর ঘুরতে খুব মজা লাগতে চলেছে। এই দেখো একটা বিশাল বড় মল, বহুত বড় মল, বিশাল বড় মল। এবারে আমরা ঢুকবো, চলো দেখি ঢুকি এবারে গ্যালাক্সি মলের ভিতরে। দেখো তোমরা দেখতে পাচ্ছ গ্যালাক্সির ভিতরে ঢুকছি আমরা, এখন ঢুকে গেছি। এখন যাই না, মনে হচ্ছে এই দিকটাই সোজা রাস্তা। এর আগে কখনো গ্যালাক্সিতে আসা হয়নি, এরপরে যাবো সেন্ট্রামে। আপাতত গ্যালাক্সিতে এসেছি, বিশাল বড় মল, তোমাদের সঙ্গে শেয়ার করে। এখন পাশে আছে সব কিছু। এখানে KFC আছে, একবার চেষ্টা করবো KFCতে ঢোকার। যদি কিছু বাজেটে পাই তাহলে অবশ্যই নেবো। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। মনে হচ্ছে এটা এন্ট্রান্স বটে। ঠিক আছে, এন্ট্রিটা করে নিই, এন্ট্রি হওয়ার পর তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি গ্যালাক্সি মলের ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ গ্যালাক্সি মলের ভিতরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ স্যামসাং আছে, মানিশ ক্রিয়েশনস আছে, অনেক কিছু আছে, এখানে দেখতে পাচ্ছ সব কিছু আছে। মল তো তোমাদের নতুন করে কিছু দেখানো নেই, তা মলে কিছু আমাদের কেনাকাটা করার আছে, কিছু জিনিসপত্র কেনার আছে, কিছু দেখার আছে, সেগুলো দেখে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। আমরা এখন চলে এসেছি ডোমিনোজে। তো ফাইনালি আমরা ডোমিনোজের পিজাটা খেতে চলেছি, যে রূপায়ণ বাড়িতে ফোন টোন করছে। তো ফাইনালি আমরা ডোমিনোজের পিজাটা খেতে চলি, অর্ডারটা চলে আসুক, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পিজাটা চলে এসছে, রূপায়ণ বসে আছে এখানে, আমিও আছি। তো পিজাটা খেয়ে দেখা হচ্ছে KFCতে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ KFC, আর এক্ষুনি আমরা বেরোলাম KFC থেকে খেয়ে। আমরা নিয়েছিলাম তোমার চিকেন উইংস। তো আমরা দেখালাম সবই কন্ট্রিবিউট করে খেয়েছি দুজন মিলে, কারণ এখানে জিনিসের দাম তোমরা বুঝতেই পারছো। তো আমরা কন্ট্রিবিউট করে খেয়েছি, পিৎজাটাও কন্ট্রিবিউট করে খেয়েছি, পিৎজা মানিয়া নিয়েছিলাম আমরা। তো দুটোই খাওয়া হয়ে গেছে আপাতত। মানে এখন খেয়ে স্ন্যাক্স নিয়েছিলাম, এটা মানে চিকেন উইংস নিয়েছিলাম 4 পিস, তো আমাদের পড়ে গেছিলো 182 রুপিস। তো ঠিক আছে, আপাতত দেখো KFC গ্যালাক্সি মলকে বাই করে আমরা চলে যাবো এবারে সেন্ট্রামের দিকে। চলো এবারে নেক্সট টাইমে গিয়ে দেখা হচ্ছে। হাতটা একটু দেরি করে দিলাম না। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি সেন্ট্রামের সামনে। সেন্ট্রামের থেকে অনেক একটু এগোতে হয়, সৃষ্টিনগর এটা আছে, সৃষ্টিনগর। তো আমরা এখন এগোচ্ছিলাম, সামনে একটা বিশাল বড় জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরকেও দেখিয়ে দিই। তোমরা আশা করি দেখে বুঝে গেছো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেই মুহূর্তেটাকে দেখতে পেলাম। বুঝে গেছে একটা BMW কার, কোনো বড় লোক হয়তো এসছে। পাশে আছে তোমার এখানে হসপিটাল আছে, হেলথ ওয়ার্ড হসপিটাল আছে পাশে, যেখানে নিশ্চয়ই কোনো বড় লোক এসেছিলেন, মানে এসেছেন আর কি। গাড়ি হবে এটা BMW BMW X1 বটে এটা। তো পাশে আবার গিয়ারও শোরুম আছে, বিশাল বড় শোরুম আছে গিয়ার, দেখতেই পাচ্ছ আশা করি। এখানে কনস্ট্রাকশনের কাজও চলছে। আমরা গিয়া থেকে গাড়ি নিতে না, আমরা গিয়া থেকে গাড়িটা নেবো না, আমরা যাচ্ছি সেন্ট্রাম। তো ঠিক আছে, সেন্ট্রামটা পৌঁছে একবারে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেন্ট্রামের ভিতরে। দেখো দেখতে পাচ্ছ সেন্ট্রামের ভিতরে। তো রূপায়ণ জুডিওতে গিয়েছিল, কিন্তু জুডিওতে গিয়ে ও পছন্দ মতো কিছু পেলো না, কারণ জুডিওতে মোটামুটি সব সস্তায় থাকে, বহুতই সস্তা, মানে কোয়ালিটির দিক দিয়ে যদি বলো। কিন্তু ওর পছন্দ মতো কালার পাইনি, অ্যাকচুয়ালি কিছু করার নেই, ওর একটু লাইট কালার পছন্দ, আর ম্যাক্সিমাম এখন সব ডার্ক কালারই অ্যাভেলেবেল রয়েছে, তো নিতে পারেনি। আপাতত আমরা হাঁটছি, দেখছি, একটু ঘুরছি, যদি কিছু পাওয়া যায়। ট্রেন্ডসটা তো একবার দেখবো, এখানে ট্রেন্ডস আছে বলে মনে হয় না, এবার দেখি ঘুরে। ট্রেন্ডস ছিল গ্যালাক্সিতে, ওখানে দেখা হলো না, হলো এখানেই আসবো, দিয়ে দেখবো। তো ঠিক আছে, আমরা গ্যালাক্সিতে দেখানোর কিছু নেই, সরি সেন্ট্রামেও দেখানোর কিছু নেই। সেখান থেকে বেরোয় একেবারে, সেখান থেকে বেরিয়ে মেন যেটা দেখানোর একটা আকর্ষণীয় জিনিস, সেটা হলো শতাব্দী পার্ক। সেই শতাব্দী পার্কে পৌঁছে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো বন্ধুরা এখন মোটামুটি সব দেখা কমপ্লিট। এই যে রূপায়ণ নামছে, দেখতে পাচ্ছ, আমরা এখন নামছি নিচে। তো কী আর বলি, এখন মোটামুটি আমরা সেন্ট্রাম ঘোরা কমপ্লিট হয়ে গেছে সেন্ট্রামে। এবারে তো শতাব্দী পার্ক যাবো, তোমাদের আগেই বলেছি, শতাব্দী পার্কে আজকে আমাদের ট্যুরটা আছে। শতাব্দী পার্কটা খুব সুন্দর একটা জায়গা, বলতে পারো আমাদের লাস্ট প্লেস, মানে আজকের দিনের পুরো দিনের ট্যুরে আমরা ঠকে গেছি আর কি বলবো, মানে পরপর 3টে জায়গা ঘুরেছি, এটা 3 নম্বর জায়গা। এরপর শতাব্দী পার্কটা যাবো, তো ওটা লাস্ট জায়গা ঘুরে তারপরে বাড়িও ফিরতে হবে, কারণ আমার মধ্যে এনার্জি নেই। ঠিক আছে, তাহলে এবারে একেবারে ডাইরেক্ট শতাব্দী পার্কে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন চলে এসেছি ফাইনালি শতাব্দী পার্কে। খুবই দারুণ পার্কটা, মানে অনেক বড় আর কি, মোটামুটি মানে অনেকটাই বড় আর কি। মানে আমাদের তোমরা দেখেছো আমাদের কী বলে আমাদের চিত্তরঞ্জনে তোমাদের চিলড্রেন্স পার্কের ভিডিও, তার মানে আর মোটামুটি তার থেকে মোটামুটি 5 গুণ 7 গুণ যত হবে, মানে অনেক বড় আর কি, বিশাল বড়। দেখতে পাচ্ছ একটা ঝিল আছে পুরো এদিকে, একটা ঝিল আছে সাইডে, তোমাদেরকে সবই দেখাবো। তো আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, সামনে অনেক বড় একটা রাস্তা আছে, সামনের দিকে যাচ্ছি। তুই কিছু বলতে চাস?
কি বলবো, এখন মোটামুটি 3:30 বাজে বলতে পারো। 3:30টার সময় এখন এখানে লোক প্রায় ভালোই আছে। আমি ভাবিনি যে এই টাইমে লোক থাকবে। এখন বিকেল হয়নি, দুপুর টাইম, কিন্তু আজকে ওয়েদারটা যেহেতু একটু মেঘলা মেঘলা আছে, তো আই থিঙ্ক ওই জন্য মানে সবাই চলে এসছে। অনেক বাচ্চা দেখতে পাচ্ছ খেলছে এখানে, তো আই থিঙ্ক মেঘলা আকাশ আছে বলে তাই জন্য। তো জায়গাটা বেশ ভালো, আমাদের ফার্স্ট টাইম এখানে আসলাম। সহজভাবে জায়গাটা আমরা জানতাম না, গুগল অ্যাপে সার্চ করে বের করেছি যে বেস্ট প্লেসেস ইন আসানসোল, এখানে তার মধ্যে এটা দেখাচ্ছিল। বেশ ভালো ভালো ছবিও ছিল দেখলাম, তো ওই জন্য আমরা ভাবলাম যে জায়গাটা দেখে নিই। ঠিক আছে, চলো দেখাই, তোমাদেরকেও দেখাবো, তো সঙ্গে থাকো। আর এখন এতক্ষণ যদি ভিডিওটা দেখছো তো অবভিয়াসলি একটা লাইক করে দিও ভিডিওটাকে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। একদম, তো সাবস্ক্রাইব করে দিও, আর তাহলে নতুন নতুন কন্টেন্টগুলো পেতে থাকবে। আরও অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। সাউথ ইন্ডিয়াতেও আমি যাচ্ছি, সেখানকারও ব্লগ আসতে চলেছে, তো অনেক কিছু হতে চলেছে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এরপরে তো আর কিছু করার নেই। এরপরে তোমরা পুরো ট্রাকটাকে দেখে নাও ভালো করে। আমরা এই দেখুন হাঁস যাচ্ছে, এখানে যাচ্ছে হাঁস। আমাদের ট্রেন আছে মোটামুটি 5:35-এ। এখানে খরগোশ আছে, আমরা দেখা দেবো তোমাদেরকে। খরগোশ, এখানে খরগোশও আছে। আমাদের ট্রেন আছে 5:35-এ আসানসোল স্টেশন থেকে। আবার তখন আমরা 5:35-এ আবার আসানসোল স্টেশনে চলে যাব। এখান থেকে তো টোটো পাওয়া যায়, তেমন এখান থেকে আমরা চলে যাবো আরামসে। তারপরে একেবারে তাহলে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তোমরা পার্কটাকে দেখে নেবো ভালো করে। She got a body like a goddess, and she talks so sweet. It's like I can't believe I'm the one that she wanted. And if I'm really being honest, I know I could be everything she needs if she let me get on it. Yeah. So come here, baby, listen close, hold me tight, don't let me go. Girl, you know that I'ma want you all my life. So much left to do, except for falling in love with you. So I'ma let you keep me up another time, but please don't stay the night. Don't try to change my mind, baby, please don't stay the night. তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আসানসোল স্টেশনে। তোমরা আশা করি পার্কটা দেখেই নিয়েছো এতক্ষণে। পার্কটা আশা করি তোমাদের ভালোই লেগেছে। তেমন কিছু খুব বেশি দেখার নেই পার্কটার মধ্যে, এমনি নর্মাল ছিল সিনেমাটিক সিন। তো আমরা আপাতত চলে এসেছি চিত্তরঞ্জন স্টেশন, চিত্তরঞ্জন বলছি, আসানসোল স্টেশনে চলে এসেছি। এত বড় স্টেশন আমি চিত্তরঞ্জন বলে ফেলছি। তো আমরা চলে এসেছি এখন আসানসোল স্টেশনে। তো হ্যাঁ, তো এখন আমরা বাড়ি যাব। তো কি বলি, আর এখন মোটামুটি আমরা এই আসানসোলে সব কিছুই ঘুরে নিয়েছি। বলতে পারো যে আমরা আজকে সারাদিন ঘুরে ফিরে সকাল থেকে টোটালি এক্সস্টেড, আমাদের মধ্যে এনার্জি নেই, তাই জন্য বেশি কথা বলতে পারছি না। কিন্তু আজকে সারাদিনে প্রচুর মজা হলো, প্রচুর আনন্দ হলো। আর সব থেকে বেস্ট লাগলো শীষমহলটা। সিরিয়াসলি শীষমহলটা সব থেকে বেস্ট। যখনই আসানসোল আসবে, যে কোনো কারণে আসবে, অবভিয়াসলি শীষমহলটা মানে ভিজিট করো। তো তোমাদেরকে খরচের মধ্যে তোমরা বেস্ট জায়গা বলতে পারো, মানে টাইম একদম মানে তোমাদের একদম এত সুন্দর লাগবে কিছু বলতে পারবে না। আর মানে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, মহিষলা কলোনিতে শিমুলতলা বলবে, ওখানে তোমরা চলে যেতে পারো। টোটো অটোতে করে 20 টাকা মতো নেবে, 20-25 টাকা মতো, তোমরা আরামসে ওখানে চলে যেতে পারো। খুব দারুণ জায়গা। আর বাচ্চাদের জন্য, মানে যারা 17 বছর অবধি, তাদের জন্য কিন্তু টিকিট হলো 50 টাকা করে, এবং যারা অ্যাডাল্ট তাদের জন্য টিকিট হলো গিয়ে 100 টাকা করে। তো তোমরা যেতেই পারো, খুব ভালো জায়গা। এবং মলগুলো তো নর্মাল তোমরা জানোই, মল তো দেখিয়ে দিয়েছে, আর নতুন করে বলার কিছু নেই। মল ভিজিট করলে অবভিয়াসলি সেন্ট্রালটা ভিজিট করো, গ্যালাক্সি যদিও না পড়ো, সেন্ট্রালটা অবভিয়াসলি ভিজিট করো, কারণ সেন্ট্রাল মলটা অনেক বড়, বিশাল বড়। আর ওখানে তোমরা দ্য টুর্কিশ যেটা হয়, মানে টুর্কিশ আইসক্রিম যেটা হয়, ওটা আছে। তারপরে অনেক আছে, তারপরে তোমরা যেগুলো মানে বড় বড় মলে পাওয়া যায়, সেগুলো তোমরা সব কিছু পেয়ে যাবে। সুতরাং আসানসোল হলে দুটো জায়গা তোমাদের মাস্ট, একটা হচ্ছে সেন্ট্রাল মল, একটা হচ্ছে শীষমহল। ঠিক আছে, তাহলে পুরো ভিডিওটা দেখে কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই একবার কমেন্ট করে দিও। এবং ভিডিওটা তো লাইক অলরেডি করে দিয়েছো, অনেকবার বলে দিয়েছি, নতুন করে বলার কিছু নেই। সাবস্ক্রাইব করে নাও, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তাহলে আজকে আমাদের ভিডিওটা এইটুকুই, টাটা, বাই বাই। তো বন্ধুরা, আমরা এখানে বন্দে ভারত আসছে, তাই তোমাদেরকে দেখানোর জন্য আমরা আবার ভিডিওটাকে অন করে দিয়েছি। তোমরা দেখতে পাবে বন্দে ভারত এক্ষুনি। এই দেখো বন্দে ভারত চলে এসছে, তাই আমরা দৌড়ে আবার চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা।